আসসালামু আলাইকুম। আজকে সৈর পিঠে বানাবো। চলেন তাহলে। এই যে এখানে আমি এই যে আদা বাটি চালের গুঁড়ো নিয়েছি, হাফ কেজি দুধ নিয়েছি, আর এই যে চিনি। চলেন তাহলে সৈর পিঠের আটাটা মেরে নিই। গ্যাসে আমি কড়াইটা বসাই দেব। গ্যাসে কড়াইটা বসাই দিচ্ছি, গ্যাসটা অন করে দেবো। এবার গ্যাসে পরিমাণ মতন পানি দেব। এই যে এখানে পরিমাণ মতন পানি দেব। আমি এক বাটি পানি দিছি। এই পানি একটু খুলেই হয়ে যাবে। গ্যাসটা একটু সোজা করে দেব। পানিটা গরম হতে লাগবে। পানিটা টকবগায় ফুটলে তারপর আটাটা আমি মেরে নেব। হাতে গ্রামের মানুষ হাতে সরু পিঠে কাটে। সরু পিঠে খেতে দারুণ লাগে, অনেক মজা হয় সরু পিঠে খেতে। পানিতে আমি লবণটা দিয়ে দেব। এই পানিতে লবণটা দিয়ে দেব। আমি অল্প করে দেব, চালের গুঁড়োয় লবণ কম লাগে। যে একটু খুলেই হয়ে যাবে। যে পানি পানিটা ফুটতে লাগুক। যে পানিটা ফুটে গেছে বন্ধুরা। এবার আমি চালের গুঁড়োটার সাথে মেরে নেব অল্প অল্প করে দিয়ে। যে আমি পুরোটাই ঢেলে দিচ্ছি। যে আমি ভালোভাবে মেরে নেব আটাটা। যে যে আমার আটাটা মারা হয়ে গেছে বন্ধুরা। আমি গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে এবার আমি এরকম করে খানিকক্ষণই করে নেব, ঠান্ডা হওয়ার অপেক্ষা। ঠান্ডা হলে আটাটা ভালোভাবে আমি মেরে নেব হাতে, তাহলে সরু পিঠাটা কাটতে সুবিধা হবে। এই যে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এই যে আমি গামলায় ঢেলে নেব। যে এবার এটা ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার অপেক্ষা, অনেক গরম। এই অবস্থায় মারা যাবে না, তাহলে হাত পুড়ে যাবে। একটু ঠান্ডা করে তাই মেরে নেব। এবার এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি বন্ধুরা। এই ঠান্ডা পানিতে হালকা এরকম হাত করে নেব, নিয়ে এটা মাখাই নেব। এরকম গরম গরম একটু করতে হবে, বেশি ঠান্ডা হয়ে গেলে এটা মাখাতে পারবো না, এটা মাখানো যাবে না। যে এরকম করে এবারটা মাখাই নেব আমি আস্তে আস্তে। হাতটা একটু ঠান্ডা পানিতে মিশাবো, আবার এতে একটু এরকম করে করে নেব। অনেকটাই গরম। এরকম করে মাখাই নেব। এই যে এরকম করে ভালোভাবে আমি এরকম করে এটা মাখাই নেব। এটা ভালোভাবে মাখাই নেব বন্ধুরা। নিয়ে এরকমটা ভালোভাবে একটা বল তৈরি করে নেব। এটা আমি এই যে প্রায় মাখানো হয়ে এসেছে। এরকম করে আমি ভালো সুন্দর করে মাখাই নেব। এই যে বন্ধুরা, সরু পিঠা কাটার জন্য আমার এটা পুরো রেডি। এবার আমি সরু পিঠা কাটবো। এই যে বন্ধুরা, এরকম করে সরু পিঠা কাটে গ্রামের মানুষই। যে আমি কোনোদিন বানাইনি, ফার্স্ট টাইম আপনাদের চেষ্টা করে ট্রাই করে দেখাচ্ছি। যে এরকম করে গ্রামের মানুষই সরু পিঠে কাটে।
যে এরকম করে সবগুলো সরু পিঠে আমি কেটে নেব হাতে। আপনারা এরকম বাসায় বানাবেন, ট্রাই করে দেখবেন। সরু পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, এটা খুব সহজেই বানানো যায়। যে হাতে একটু করে গুঁড়ো নেবেন, গুঁড়োর সাহায্যে এখানে গুঁড়ো মাখায় নেবেন, আর এরকম করে ডলা দিলেই হয়ে যাবে। এই যে অল্প একটু হাতে এতে আটা এতটুকু পরিমাণে কেটে নেবেন, নিয়ে এই যে এরকম করে ডলা দিলে এই যে খুব সুন্দরভাবে আমার সরু পিঠাটা হয়ে যাচ্ছে। এই যে আমি অল্প একটু করে আপনাদের দেখাই দিই। যে যে বন্ধুরা খুব সহজে আমার সরু পিঠে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা যে অল্প একটু অল্প অল্প আটা লাগবে এখানে। যে এতটুকু করে আটা নিয়ে এরকম করে ডলা দিলে এই যে সরু পিঠে হয়ে যাচ্ছে। এরই বলে গ্রামের সরু পিঠে। এই যে বন্ধুরা, এই যে আমি এরকম করে কটা বানাই নিছি। এই যে এরকম হবে সবগুলো। চলেন তাইলে সবগুলো সরু পিঠে বানাই নিয়ে দেখাই আপনাদের। এই যে বন্ধুরা, দেখতে দেখতে আমাদের অনেকগুলো সরু পিঠে কাটা হয়ে গেছে। আরও এতগুলো মতন কেটে নেব, আরও বেশ খানিকটা বানাই নেব। আপনারা এটা বানায় শুকায়েও, রোদি দিয়ে শুকায়েও ধুতে পারেন। আমি আজকে এটা রোদি দেবো না, আমি এটা টাটকা টাটকায় রান্না করব। এটা কাটতে দেরি হয়, এটা কাটতে একটু কষ্ট হয়, কিন্তু খেতে দারুণ লাগে। এটা এইভাবে আপনারা বানিয়ে নেবেন হাতের সাহায্যে। এই যে এতটা রান্না করব, আর এই যে এখানে একটু ধুয়ে দেব শুকায়ে। গ্যাসটা অন করে দেব, আমি গ্যাসটা অন করে দিছি, দিয়ে এবার দুধটা ঢেলে দেব। বড় হাঁড়িতে রান্না করব, যেহেতু পিঠে তো বড় হাঁড়িতে রান্না করবো। এই যে দুধটা আমি ঢেলে দিছি, দুধটা ঢেলে দিছি। এবার আমি অল্প করে আবার একটু পানি দিয়ে মিশাই দেব। যে এতে আমি এবার একটু পানি মিশাই দিচ্ছি, এটা ফুটতে লাগুক পানিটা। এই যে বন্ধুরা, আমি দুধটা বসাই দিছি, দুধটা গরম হতে লাগুক। যে আমি এখানে এলাচ ফল আর গরম মশলার ছাল নিয়েছি, দিয়ে দেব। চিনিটাও দিয়ে দেবো, যে আমি আধা বাটি চিনি নিয়েছি, দিয়ে দেবো চিনিটাও। এখানে তেজপাতা নিয়েছি, তেজপাতাগুলোও দিয়ে দেব। এবার ভালো করে ফুটতে লাগুক, দুধটা ভালোভাবে ফুটতে লাগুক। দুধটা ভালো ফুটতেছে, নেড়ে দেব দুধটা। দুধটা ভালোভাবে জাল খাবে। অল্প করে আমি এতে মিষ্টিতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। ভালো করে বলক ফুটতে লাগবে, ভালোভাবে দুধটা যে বলক ফুটে গেছে। এবার আমি এখানে যে পিঠেগুলো রাখছিলাম সেই পিঠেগুলো আমি দিয়ে দেব। এই যে দুধটা ভালোভাবে ফুটে নিছি। এবারে যে সেই সরু পিঠেগুলো আমি ঢেলে দেব। বিসমিল্লাহ। যে আমি সরু পিঠেগুলো ঢেলে দিছি, দিয়ে এবার গ্যাসটা আবার জোর দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে দেব। যে রান্নাঘরে তো বন্ধুরা অন্ধকার, একটু আলো একটু কম, তারপরে বেলা পড়ে গেছে, এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, আপনারা কিছু মনে করবেন না। যে আমার ওটা ফুটে গেছে, হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটা ঢেলে নেব, আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার ওটা একটা পাত্রে ঢেলে নেব। এই যে আমি এটা ঢেলে নেব একটা পাত্রে। আমার সরু পিঠেটা রেডি বন্ধুরা। যে এটা এরকম ঢেকে রাখলে হয়ে যাবে।
কি সুন্দর। এই যে আমার সরু পিঠাটা রেডি। এই যে বন্ধুরা আমার সরু পিঠাটা রেডি। এই যে আমি সরু পিঠাটা রেডি হয়ে গেছে। আমার সরু পিঠা রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।